তুমি কিভাবে হাগু করো? আচ্ছা, এটা কি প্রশ্ন হলো? তুমি কিভাবে হাগু করো? আচ্ছা, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে কোনোদিন হাগু না করে থাকে? আরে যে প্রশ্ন করেছে সেও তো নিজে হাগু করে, তা কিভাবে ও হাগু করবে বলো তো? আরে ভাই, তুমি যেভাবে হাগু করো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখো, আমার হাতে অনেকগুলো প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো কে কাকে করেছে তো তোমরা একটু আমার থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, কিন্তু কে করেছে কাকে করেছে সেটা তো তোমরা জানো নিশ্চয়। সেটা এখন তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো। বিরাট একটা ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। তো চলো প্রথম আমরা কোয়েশ্চনগুলো পড়ে নিই। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চন। তো চলো, প্রথম প্রশ্ন হলো, তুমি কিভাবে হাগু করো? আচ্ছা, তারপরে তোমার ওটার সাইজ কত? পিকুলিয়ার কোয়েশ্চন। তারপর, কোনো দিন হ্যান্ডেল মেরেছো? তারপরে, বেবি নিচ্ছ না কেন? তারপরে, তুমি কি করো? তোমার প্রফেশন কি? তারপরে, তোমার স্যালারি কত? তোমার আর তোমার বউয়ের বয়স কত? আচ্ছা, তোমার আর তোমার বউয়ের বাড়ির দূরত্ব কত? মানে তোমার বাড়ি থেকে তোমার বউয়ের বাড়ির দূরত্ব কত? ঠিক আছে। তারপর হলো, তোমাদের রিলেশনশিপ কতদিন ছিল আর কতদিন রিলেশনশিপ পরে তোমাদের বিয়ে হলো? আচ্ছা, তারপরে হলো, তো তোমার এজ কত সাথে তো বললাম। তারপরে হলো, তোমার ফেভারিট কালারটা কোনটা? তোমার আর তোমার বউয়ের ফেভারিট কালার। ঠিক আছে। তারপরে হলো, কোর্ট ম্যারেজ কবে করছো? তারপর প্রশ্ন হলো, রিলেশন কবে শুরু করলে আর কবে বিয়ে করলে? আর তারপরে আর একটা প্রশ্ন হলো, তোমরা দুজন কোন ঠাকুরের ভক্ত? তারপরে প্রশ্ন হলো, তোমার প্রফেশন কি? সেটা তো আমি বললামই আগে। তারপরে প্রশ্ন হলো, তোমরা যে প্রেম বিবাহ করেছো সেটাতে কি তোমরা সাপোর্ট পেয়েছো? ঠিক আছে। তো এগুলো হলো অনেকগুলো প্রশ্ন। তোমাদেরকে যেগুলো বললাম, আরও অনেক প্রশ্ন আছে। তো সবগুলো প্রশ্ন নিয়ে আমি এই ভিডিওতে নিয়ে আসা আমার দ্বারা সম্ভব হলো না। তা যা কয়টা প্রশ্ন পেয়েছি সেগুলো আমি তোমাদেরকে নিয়ে আসলাম। তো বন্ধুরা, এই প্রশ্নগুলো হলো রিয়ার বরকে প্রশ্ন করা হয়েছে। ওর চ্যানেলে ওর সাবস্ক্রাইবার ওকে প্রশ্ন করেছে। যে প্রথম প্রশ্ন থেকে আমি শুরু করছি। প্রথম প্রশ্ন কী করছে? তুমি কিভাবে হাগু করো? আচ্ছা, এটা কি প্রশ্ন হলো? তুমি কিভাবে হাগু করো? আচ্ছা, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে কোনোদিন হাগু না করে থাকে? আরে যে প্রশ্ন করেছে সেও তো নিজে হাগু করে, তা কিভাবে ও হাগু করবে বলো তো? আরে ভাই, তুমি যেভাবে হাগু করো তো রিয়ার বড়ও তো সেভাবে হাগু করে। কিন্তু রিয়ার বর ভিডিওতে বসে দেখিয়েছে কিভাবে ও হাগু করে, এবং হাগু করার পরে ও কিভাবে ধোয় সেটাও দেখিয়ে দিয়েছে। তো বন্ধুরা, ও বলেছে যে তোমরা কি উপরে দিয়ে হাগু করো? তো এরকম প্রশ্ন যদি হয় তাহলে খুবই একটা হাস্যকর প্রশ্ন, কিন্তু বিরাট ইন্টারেস্টিং। তারপরে হলো, তোমার ওটার সাইজ কত? আচ্ছা, এটা কিভাবে প্রশ্ন হলো? এটা কি প্রশ্ন হলো? তোমার ওটার সাইজে কোনটার সাইজ? তারপরে রিয়ার বর বলো, ঠিক আছে, তোমরা কোন জিনিসের কথা বলছো সেটা একটু ভালো করে বলবে, কমেন্ট করে ভালো করে বলবে যে কোনটা, তাহলে আমিও পার্টিকুলার সেই মানে ওটার সাইজ আমি বলে দেবো। খুব ভালো কথা। তারপর হলো, কোনো দিন হ্যান্ডেল মেরেছো? মানে এটা কি কথা, হ্যান্ডেল মেরেছো? আচ্ছা, তারপরে রিয়ার বললো, হ্যাঁ, ওই রিয়ার বান্ধবীর বাড়িতে যখন গিয়েছিলাম তো হঠাৎ করে জেনারেটার অফ হয়ে গেল, তারপরে আমি খুব বেশি হ্যান্ডেল মারতে হয়েছে। আরে, বিয়ে করেছে, ওটাকে জিজ্ঞেস করার কথা নাকি? কীরকম মানুষ বলো? এটা কি প্রশ্ন এগুলা? আচ্ছা, যাই হোক, আবার বলছে কি, বেবি নিচ্ছ না কেন? আরে, ওদের কত বয়স হয়েছে, ওরা বেবি নেবে? হ্যাঁ, দেখতে পারো না ওদের মুখ কীরকম? আরে, এত ছোট বাচ্চা ছেলে মেয়ে, কত আর বয়স হবে? 30, মোটামুটি 30 তো হয়েছে। দুজন বলেছে 30 হয়েছে, কিন্তু দেখে মনে হয় না যে 30 হয়েছে। বহুত কম বয়সী মনে হয় দুজনকে। দুজনের মধ্যে বয়সের তফাৎ মাত্র 2 বছরের। তাই আর কি, কত আর বয়স হলো? 26, 27, 28। তো এখন থেকে যদি ওরা যদি বাচ্চা নেয় বা যদি বেবি নেয়, তাহলে ওদের কেরিয়ার কী হবে? বুঝতে পারছো আমি কী বলছি? কারণ ওরা ভিডিও করে, ফেসবুক, ইউটিউব এসব করে কত কত টাকা ইনকাম করে। ওরা যদি এখন বাচ্চা নিয়ে নিয়ে, তাহলে ওদের কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে না? ওদের এখনও অনেক স্বপ্ন বাকি আছে। অবশ্য এগুলো করলেও কিন্তু কোনো এফেক্ট হয় না। আরও বেশি মানুষে ভালো করে দেখতে চায়। যদি শোনা যায় যে ওদের বাচ্চা হয়েছে, বাচ্চা হবে বা হয়েছে, প্রেগনেন্ট হয়েছে বলে, তো মানুষ আরও দূরে দূরে যাবে ওদের ভিডিও দেখতে। কিন্তু অনেক স্বপ্ন থাকে না মানুষের, যে ওখানে যাবে ওখানে যাবে, সেই ঘোরাঘুরি তো আর হবে না। বাচ্চা হলে তো শেষ করে ভিতরে বন্দি। তাই ওটা মেইন কথা হচ্ছে হয়টা। তো ওটার জন্য বাচ্চা নিচ্ছে না, ওটা ওরা বললো। তারপরে প্রশ্নটা হলো, তুমি কি করো? তো অবভিয়াসলি এখন ঘরে বসে ও ভিডিও করছে, ভিডিও করে করে ভালো টাকা ইনকাম করছে, তাহলে ও চাকরি কেন করবে? ও আগে চাকরি করতো, ও একটা কাজ করেছিল, কিন্তু এখন ও ছেড়ে দিয়েছে। কারণ এখন রিয়ার ক্যামেরাম্যান কে হবে? ওর পিছে পিছে কে ঘুরবে? ওর বোর যদি সঙ্গে না থাকে তাহলে ও ভিডিও কী করে করবে? তার জন্য ওটাতে তো ওরা অনেক অনেক টাকা পায়, ফেসবুক থেকেও টাকা পায়, ইউটিউব থেকে টাকা পায়। তাহলে ও চাকরিতে কেন যাবে? এখান থেকে যে এত সাবস্ক্রাইবার বাড়ছে, ওদের টাকা মানে দিন দিন আরও বাড়ছে, তাহলে চাকরি করার কোনো দরকার নেই না? তাহলে ওইটাই হচ্ছে এখন রিয়ার
যে বরের কাজ হলো সেটা রিয়া বলল এখন হলো সে কেয়ারটেকার, ক্যামেরাম্যান আর ড্রাইভার। এটা হলো ও এখন এইসব করছে, মানে খুব রিয়াকে কেয়ার করে করে থাকে। তারপরে ড্রাইভার সবসময় ওদিকে নিয়ে যেতে হলে ও বাইক দিয়ে নিয়ে যায় বা গাড়ি দিয়ে নিয়ে যায়। তারপরে ক্যামেরাম্যান সবসময় ক্যামেরা ধরতে লাগবে, ভিডিও করতে লাগবে, কে ধরবে বলো, আর কোন তো কেউ নেই। তো ওইটাই সবটি নিজের মানুষ থাকা তো খুবই দরকার। ঠিক আছে, এবং নেক্সট আমি প্রশ্ন আরেকটা হচ্ছে তোমার আর তোমার বউয়ের বাড়ির দূরত্ব কত? তো এই প্রশ্নের উত্তর বলো যে ওদের দুজনের বাড়ির দূরত্ব হলো প্রায় 15 থেকে 20 মিনিট, মানে একদম কাছাকাছি। তো যদি বাইকে যদি যায় তাহলে হয়তো 10 মিনিট লাগবে, মানে খুবই কাছাকাছি দুজনের বাড়ি। তাহলে মানে ওদের আগে থেকে প্রেম হয়েছে, আমরা বুঝতে পেরেছি, প্রেম করে তারপরে বিয়ে করলো। তারপরে রিলেশনশিপে কতদিন ছিল? আমি যেটা জানি ওদের রিলেশনশিপ শুরু হয়েছে 2022-এ, তারপর 2025-এ গিয়ে ওরা বিয়ে করলো। তারপরে তোমার এইজ কত? সেটা তো বললো, ও এইজের কথা যখন জিজ্ঞেস করলো তখন ওরা বললো যে ওরা 30-এর মধ্যে, 30-এর মানে থেকে বেশিও না কমও না, ঠিক 30-এ এভারেজ, 30-এর মধ্যে ওদের বয়স। দুজনের মধ্যে 2 বছরের ডিফারেন্স। তারপরে তোমাদের ফেভারিট কালার কি, মানে দুজনের ফেভারিট কালার কি? ওদের দুজনেই ফেভারিট কালার ব্ল্যাক। আরে বাপরে, ব্ল্যাক আমার পছন্দ হয় না বন্ধুরা, খারাপও না, আমি একদম পছন্দ করি না, কিন্তু দুজনের কালার ব্ল্যাক। আচ্ছা যাই হোক, ওটা নিজের চয়েসের ব্যাপার, সেটা তো আর আমরা কিছু বলার নেই। তারপরে প্রশ্ন হলো কোর্ট ম্যারেজ কবে করছো? সোশ্যাল ম্যারেজ এত বড় করে করলো, তারপরে আবার কোর্ট ম্যারেজ করার কী দরকার? হ্যাঁ, এত বেশি আয়োজন করে, কত বিশালভাবে আয়োজন, আর প্রত্যেকটা শর্ট ভিডিও সবসময় নিয়ে ওরা করেছে। আর কোর্ট ম্যারেজ করার দরকার কি? অ্যাকচুয়ালি কোর্ট ম্যারেজ করলে মানে কিছু একটা প্রফিট পাওয়া যায়, টাকা ওকা কী যেন ওরা বললো, কিন্তু কোর্ট ম্যারেজ করে কোনো লাভ নেই, টাকা ওকা কিছু পাওয়া যায় না। দেখো, যেখানে পয়সা ওখানেই ওরা। দেখেছো মানুষ কত প্রফেশন হয়ে গেছে মানুষের, শুধু এখন টাকা লাগে, টাকা। যে রাস্তা দিকে গেলে টাকা পাওয়া যায় সেই রাস্তায় যাবো, যে রাস্তায় টাকা কম সেই রাস্তায় যাবো না। মানে এখন টাকা লাগে, সবার টাকা লাগে এখন, তোমার লাগে, আমার লাগে, প্রত্যেকের লাগে। তো ওদের কেন লাগবে না বলো? ওরা কোথায় বাইরে বেড়াতেও যায়, কত কিছু খাবার খায়, হ্যাঁ, যেগুলো আমরা খাই না। তো ওদের তো টাকা তো দরকার হবে। আর এখন তো ওরা বলছে ওরা বিদেশ যাবে, মানে দেশ না বিদেশে যাবে, বিদেশে আমেরিকা, লন্ডন এইগুলোতে যাবে ওরা। আচ্ছা, তাহলে তো বুঝতে পারছো কত টাকার দরকার। তারপরে হলো রিলেশনশিপ করে শুরু করলে, আচ্ছা সেটা তো আমি বললাম, 2022 সালে ওদের রিলেশনশিপ শুরু হয়েছে। তারপরে দুজন কোন ঠাকুরের ভক্ত, সেটা তো তোমরা দুজনে কোন ঠাকুরের ভক্ত? ওরা দুজন কোন ঠাকুরের ভক্ত? তো দুজনেই মানে শিব ঠাকুর আর কালী ঠাকুর দুজনেই ভক্ত। আর দুজনের মধ্যে যদি কম্পেয়ার করা যায় তাহলে দুজনের মধ্যে ওরা কালী ঠাকুরের ভক্ত। ঠিক আছে, তারপরে তোমার, আচ্ছা সেটা তো আমি বললামই, আগে বললাম। প্রেম বিবাহ করে কোনো সাপোর্ট পেয়েছো? ওরা তো প্রেম বিবাহ করেছে, সাপোর্ট পেয়েছে। ওরা বললো যে ওদের প্রেম বিবাহতে অনেক বাধা এসেছে, ওরা অনেক কষ্ট করে বিয়েটা করেছে। মানে প্রথমে কেউ মানে মানতেই ছিল, কারণ রিয়ার বোরের বাড়িটা বাঁশের ঘর ছিল, তার জন্য ওরা রিসেন্টলি ওরা বাড়ি বানিয়েছে না, ওরা বউ জামাই মিলে বাড়ি বানিয়েছে। তাই মানে আগে ওর মানে রিয়ার বাড়ির পরিবার তো মোটামুটি টাকা, কারণ রিয়াও অনেক ইনকাম করতো, ওর বাবাও একজন টিচার, তা ওরা মোটামুটি ভালো একটা পজিশনে ছিল। কিন্তু ওর বোরের ঘরদুয়ার ঠিক ছিল না, বাড়িঘর ঠিক ছিল না, তাই ওদের বিয়ের মধ্যে অনেক ঝামেলাঝাটি অনেক হয়েছে, অনেক প্রবলেম এসেছে, অনেক কিছু হয়েছে। ওরা বলেছে সেটা নিয়ে আবার ভিডিও করবে, আবার সেটা নিয়ে ও সবাইকে বলবে। তো এই হলো ব্যাপার, ওদের বিয়েতে কোনো সাপোর্ট পায়নি, কিন্তু লাস্টে অনেক চেষ্টা করে, অনেক কিছু করে, অনেক সবাইকে বুঝিয়ে টুজিয়ে, সবাইকে মানিয়ে টানিয়ে তারপরে ওদের বিয়ে হয়েছে, খুব স্ট্রাগল করে হয়েছে। তারপরে যেটা মেইন ইন্টারেস্টিংটা কোয়েশ্চেন করেছে, বেবি নিচ্ছ না কেন, সেটা কতজন করেছে প্রশ্ন জানো? পুরো 30 জন লোকে প্রশ্ন করেছে যে বেবি নিচ্ছ না কেন। তো এটাই ব্যাপার, এখন ওদের অনেক স্বপ্ন আছে, ওদের অনেক কাজ আছে, ওরা বিদেশ যাবে, আরও কিছু করবে। আর এখন রিয়ার চ্যানেলটা মিলিয়নে যাবে, তাই মিলিয়ন হওয়ার পরে তো সেলিব্রেশন হবে, কত কিছু হবে। তাই এখন ওরা বাচ্চা নিচ্ছে না, আস্তে আস্তে নেবে। তো এই হলো আজকের, মানে ওরা এই প্রশ্নগুলো কবে করেছে জানো? এগুলো হয়েছে রিয়ার বোরের Q&A একটা ভিডিওতে, মানে সব কিছু প্রশ্নের উত্তর ওরা দিয়েছে, যেহেতু ওর চ্যানেলটা 1 লাখের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। বাপরে বাপ, আমাদের কবে হবে জানি না রে বাপরা, এত স্ট্রাগল করে আছি, কবে যে হবে জানি না, ভগবানের ইচ্ছা, চেষ্টা তো করে যাব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের আজকের এই ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর প্লিজ তোমরা যদি রিয়ার বউ যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো, প্লিজ আমাকে খারাপ পেও না। আমি তোমাদের একটা ভালো একটা কন্টেন্ট পেয়ে আমি ভিডিও করলাম, আমার খুবই ভালো লাগলো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করতে ভুলবে না, ঠিক আছে? সুন্দর কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে? বাই, গুড নাইট, আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা ভিডিওতে।